নগরবাসী যারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলে আপনারা এরকম কোনো বিষয় যদি আপনাদের সন্দেহের উদ্রেক হয়, আপনারা অবশ্যই 999-এর মাধ্যমে সেটা যাচাই বাছাই করে দেখতে পারবেন, অথবা নিকটবর্তী পুলিশ স্টেশনে যে নাম্বারে যোগাযোগ করে পুলিশকে অবহিত করতে পারেন। সরকার থেকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো গ্রেফতার বা যে কোনো প্রক্রিয়ায় কাউকে আটকের বিষয়ে তাদের পরিচয়পত্র প্রদর্শন করা এবং এগুলো নিশ্চিত হয়ে আপনারা কাজ করবেন এবং প্রয়োজনে পুলিশকে সহায়তা করবেন। আর যদি কোনো ক্ষেত্রেই কোনো রকম সন্দেহের উদ্রেক হয়, সেটা অবশ্যই যাচাই বাছাই করবেন। দেখেন, এগুলো কিছু আপনার বিচ্ছিন্ন ঘটনা, এবং এক্ষেত্রে যারা অপরাধীরা অনেক সময় নানা ধরনের কৌশল অবলম্বন করে। এটা হয়তো সেরকম কিছু অপকৌশল, এগুলোতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। যদি কেউ কোনো অস্বাভাবিক কোনো কিছু করে, সেটা মনে হলে আপনারা তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তা দিতে পারেন। জি, ভাটারা থানা ক্যাবি কনভেনশন হলে যে ঘটনা, সেটার বিষয়ে ভাটারা থানায় একটা মামলা রুজু করা হয়েছে এবং এই মামলায় পর্যন্ত 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এখানে কার কি সংশ্লিষ্টতা ছিল সেটা যাচাই বাছাই করা হচ্ছে। আমরা বিষয়টা খুব গুরুত্ব দিয়ে তদন্ত। ওটা স্যার বলবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, মাইলস্টোন, ও আচ্ছা আচ্ছা, ওইটার অগ্রগতি বলতে ওটা পিবিআইকে দেওয়া হয়েছে তদন্তের জন্য। তো আমরা ওই ভিসেরা রিপোর্ট, যেটা ভিসেরা এবং পিএম রিপোর্ট দুটা না আসা পর্যন্ত আসলে এটা তার আগ পর্যন্ত যে বিষয়গুলো আছে আমরা আসলে এখনও পর্যন্ত স্যাঙ্গুইন হইতে পারে নাই। তার কারণ ওইখানে যতগুলো সিসি ক্যামেরা ছিল, মানে তারা ওইখানে আসা থেকে শুরু করে একেবারে 11টা পর্যন্ত, মানে মারা যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা সিসি ক্যামেরা একেবারে মানে প্রত্যেকটা মিনিটের হিসাব করছি। কিন্তু তারপরেও আমরা ওই যে বাড়ির যে কেয়ারটেকার ছিল, ওই কেয়ারটেকারের সে আসছে, সেই ছিল, এর বাইরে অন্য কাউরে আমরা পাই নাই। এখন খাবারের সাথে কী ধরনের কী দিল, এটা অন্য কোনো বিষয় ছিল কি না, এটা আসলে একটু সময় লাগবে, আর ভিসের রিপোর্টটা আমাদের পাইতে হবে, না হলে আমরা মিলাতে পারবো না। তো ওই জন্য এটা এখনও বলার মতো আসে না। আর পিবিআই যেহেতু এটা তদন্ত করতেছে, তো ওনারা বলতে পারবে আর কি।